কিছুক্ষণ আগে আর্জেন্টিনা এবং আলজেরিয়া দলের প্রেস কনফারেন্স শেষ হয়েছে এবং দুটো প্রেস কনফারেন্সেই ছিলাম, যদিও ভাষাগত অনেক আসলে সমস্যা ছিল, তারপরও আসলে ইন্টারপ্রেটারের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি এবং অনেক আর্জেন্টিনার সাংবাদিকও কিন্তু এখানে রয়েছেন, তারা যেটা বলেছেন যে আর্জেন্টিনার দল কিন্তু অনেকটা নির্ভার এবং ইনজুরি মুক্ত, যার কারণে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্সে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে লিওনেল স্কালোনিকে। কিছু ইনজুরি সমস্যা নিয়ে কিন্তু আর্জেন্টিনা দল এই বিশ্বকাপে এসেছিল, তবে ঠিক প্রথম ম্যাচের আগে সব ফুটবলার ইনজুরি মুক্ত এবং একই সঙ্গে সবাই কিন্তু কালকের ম্যাচের জন্য পুরোপুরি ফিট এবং আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছে আর্জেন্টিনা ফুটবল দল। আমি কথা বলেছিলাম কয়েকজন সাংবাদিকের সঙ্গে যে আসলে কি বলেছেন লিওনেল স্কালোনি তার এই প্রেস কনফারেন্সে। আমরা জানি গত কয়েকদিন ধরে কিন্তু লিওনেল স্কালোনি তার অনুশীলনে ডিফেন্স লাইনে বেশ কিছু ফরমেশন চেঞ্জ করে তিনি দেখেছেন যে আসলে কোন ফরমেশনে তিনি প্রথম ম্যাচটা মাঠে নামাতে চান। তবে যতটুকু জানতে পেরেছি প্রথম ম্যাচে 4 জন ডিফেন্ডারকে নিয়ে মাঠে নামবে এবং 4-3-3 ফরমেশনে কিন্তু মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনা ফুটবল দলকে। একই সঙ্গে দলে যে কোনো ইনজুরি সমস্যা নেই এবং বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা দল প্রথম ম্যাচে মাঠে নামার আগে। আলভারেজ, তাগলিয়াফিকো, পেরাদেস, ডিবু মার্তিনেজ সমস্যায় ছিল, কিন্তু কোচ লিওনেল স্কলানি বলেছে তারা ঠিক আছে। লিওনেল মেসি ও নিকোলাস অটামেন্ডি দুজনে আলাদা ফুটবলার হলেও আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ বিশ্বকাপে সেটা আমরা দেখেছি। একই সঙ্গে যখন আর্জেন্টিনার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যখন জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি, তারা সবাই আসলে যখন বলেছি আমি যে আমি বাংলাদেশ থেকে এসেছি, সবার মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস দেখা গেছে, অনেকে জড়িয়ে ধরেছেন এবং অনেকে বলেছেন আসলে ধন্যবাদও জানিয়েছেন কিন্তু বাংলাদেশকে, তাদের দলকে নিঃস্বার্থভাবে সমর্থন দেওয়ার জন্য, এবং এটাও বলেছেন যে আর্জেন্টিনার ফুটবল দল, আর্জেন্টিনার সাধারণ জনগণ প্রত্যেকে কিন্তু জানেন যে বাংলাদেশ থেকে কি পরিমাণ ভালোবাসা তার পেয়ে আসেন প্রত্যেকটা বিশ্বকাপে। আমি জানি এবং আর্জেন্টিনার ফুটবলাররাও সেটা জানেন, বাংলাদেশি পাগলাটে সমর্থকদের আমরা ভালোবাসি। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি চাই এবারের বিশ্বকাপেও তেমনটাই থাকুক। ব্রাজিল, স্পেন, নেদারল্যান্ডস বিশ্বকাপের 3 ফেভারিট নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে, পয়েন্ট হারিয়ে শুরু করেছে বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ আর্জেন্টিনা ফ্যান্স এবং আর্জেন্টিনার পুরো দল নিশ্চয়ই চাইবে না তেমন কোনো ফলের পুনরাবৃত্তি হোক। এই কানসাস সিটিতে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য আলবিসেলেস্তেদের। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।